এইচএসসি সমমান। আমরা যদি বাহিরের দেশেও কোনো পড়ালেখা করতে যাই বা আমাদের জন্য এইচএসসি সমমান হয় কোনো দেশে, আমাদের কোনো ফ্যাসিলিটিস দেওয়া হয় না। আমাদের ইভেন আমাদের বাংলাদেশেও এইচএসসি সমমান যাদের বলা হয়, ইভেন আমরা ডিপ্লোমা কমপ্লিট করে যদি এইচএসসি সমমান শুনতে হয়, আমরা সব ধরনের ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হই। আমরা কোনো বড় ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমরা যেতে পারি না, আমাদের শুনতে হয় আমরা এইচএসসি পাস। তাহলে আমাদের এই এত পড়াশোনার, এত পরিশ্রমের কি দরকার, কি মানে, কোনো ভ্যালুতে নাই আমাদের। আমরা আর এই বঞ্চিত হতে চাই না, বঞ্চিত হয়ে থাকতে চাই না। আমরা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলি যে আমরা এইচএসসি সমমান চাই না, ডিপ্লোমাদেরকে ডিগ্রি সমমান করে দেওয়া হোক। এইচএসসি পাস করার পরে আমরা যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা যোগ্যতা লাভ করে এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমরা যে 3 বছর আমাদের কারিকুলামে 3 বছর আমরা ক্লিনিক্যাল যে সেক্টর আছে, এখানে আমরা ক্লিনিক্যাল যেগুলো আছে এগুলো আমরা শিখি। তারপরে একজন নার্স, একজন রেজিস্টার্ড নার্স যে পরিশ্রম বা যে ডিউটি করে, ইন্টার্নশিপের সময় 6 মাস আমাদের সেই ইন্টার্নশিপ করতে হয়। এবং নার্সিংকে বলা হয় নোবেল প্রফেশন, কিন্তু বাংলাদেশের শিক্ষার মানদণ্ডে এই নোবেল প্রফেশনটা কতটুকু যুক্তিযুক্ত আমার মনে হয় না। আমাদের শিক্ষার যে মান, এইটা আমাদের সাথে যখন আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরেও আমাদের সাথে এই প্রযুক্তি 24 পরবর্তী যে বৈষম্য, সব জায়গায় এর পরিপূর্ণতা লাভ করলেও আমাদের সাথে বৈষম্য রয়েই গেছে। এর নিরসন কি আমরা চাই না? আমরা চাই ডিপ্লোমাকে অতি দ্রুত ডিগ্রি সমমান করে আমাদের যৌক্তিক দাবি, আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সবগুলো আমাদের মেনে নিয়ে আমাদের আবার ক্লাসে যাওয়ার সুযোগ করে দিতে। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা চাই আমাদের একটা সুন্দর পরিবেশ, শিক্ষা ক্ষেত্র। আমরা চাই রোগীর পাশে থাকতে, রোগীকে আমরা সেবা শুশ্রূষা দিয়ে আমরা সুস্থ করে তুলবো, এটাই আমরা চাই। আমরা রাস্তায় থাকতে চাই না। এবং আমরা যে যৌক্তিক দাবিগুলো আছে এইগুলা অতি দ্রুত সরকার যাতে আমাদের দাবিগুলো পূরণ করে সেদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ। আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি স্টুডেন্টরা আজকে একত্রিত হয়েছি। আমাদের একটাই যৌক্তিক দাবি, এটা হচ্ছে যে আমরা এইচএসসি পাস করার পরে 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পর তারপর হচ্ছে 6 মাস ইন্টার্নে থাকে, সেটা শেষ করার পরে আমরা আমাদের কোর্সের যে মূল্য সেটা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে যথাযথ আমরা মূল্যায়ন চাই। আমরা আমাদের ডিপ্লোমা কোর্সকে হচ্ছে আমরা ডিগ্রি সমমান চাই, এটাই হচ্ছে যে আমাদের একমাত্র দাবি। আমাদের দাবি হচ্ছে আমরা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে এখানে আসার জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে বাছাইকৃত হয়ে আমরা এই ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার জন্য আসি। তারপরে হচ্ছে একাধারে 3 বছরের 3টা আলাদা আলাদা পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়ে তারপরে হচ্ছে 6 মাসের ইন্টার্নশিপ। এই 3 বছর, 3 থেকে 3.5 বছরের যে মেহনতি আমাদের, এটা আমাদের আসলে আগ্রহটা হচ্ছে যে এত মেহনতির পরেও আমাদের শিক্ষাগত যোগ্যতা সেই এইচএসসি লেভেলেই পড়ে থাকে, এলোই নাই। বাইরের দেশে, নিজের দেশে আমরা বৈষম্যের শিকার যে আমরা এইচএসসি লেভেলে আমাদের সার্টিফিকেটে লেখা থাকে যে আমরা এইচএসসি পাস, শুধু পাস লেখা থাকে। অথচ এখানে অনেক স্টুডেন্ট আছে বা বিগত অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে পাশের তালিকায় গিয়ে ক্লাস অনেকেই আছে, কিন্তু সেখানেও শুধু পাসটা লেখা থাকে। এটা বদলাতে হবে। তারপরে আমাদের হচ্ছে এখানে এই 3 বছর পাস করার পরে আমরা সরাসরি মাস্টার্স করতে পারি না, আমাদের পোস্ট বেসিক পিএসসি আবার করতে হবে। এটা আমাদের এমনিতে তো 3 থেকে 3.5 বছর গেল সেই এইচএসসি নাম দিয়ে, তারপরে আবার পোস্ট বেসিক করে আবার